নির্মম পরিহাস একজন ত্যাগী মেধাবী বিচক্ষণ লোককে নমিনেশন দেয়নি, কর্মী বেতনায় দেয়নি। এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ভালো জানেন। কিন্তু আমাদের প্রিয় নেতার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি কি এই রূপ দেখেছিলেন যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে হাত ধরে যুবদলের দায়িত্ব দিয়েছিলেন? তিনি এদেশের স্বাধীনতার সংগ্রামে জীবন বাজি রেখে কাজ করেছেন, যিনি রূপগঞ্জ থানা বিএনপির দায়িত্ব পালন করেছেন, যিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব পালন করেছেন, যিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডেকে বিজেপির সভাপতি বানিয়েছেন। এমন একজন ত্যাগী নেতাকে কেন কিসের জন্য রূপগঞ্জের নমিনেশন দেওয়া হয়নি আমরা আপনার কাছে জানতে চাই। উনি কি কারোর সাথে লিয়াজু করেছেন? উনি কি কারোর সাথে মিছিল মিটিং করেছেন? উনি কি আওয়ামী লীগের সাথে করেছেন? যারা আওয়ামী লীগের সাথে করেছেন, যারা আওয়ামী লীগের ছাত্র ছাড়াই মামলা হামলা থেকে বেঁচেছে, যারা দিনে আর রাতের বেলা সমঝোতা করে রাজনীতি করেছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। তাই আপনারা হতাশ হবেন না। একজন বীর মুক্তিযোদ্ধা হতাশ হয় না। এদেশ স্বাধীন করেছে, যদি হতাশ হইতো তাহলে এদেশ স্বাধীন হইত না বন্ধুরা। তাই আপনারা হতাশ হবেন না। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাবে। কাজী মনীষের লোকেরা রাজপথে ছিল, রাজপথে থাকবে। হতাশার গাড়ি দিয়ে রূপগঞ্জের মাঠ থেকে চলে যাবে না। তাই রূপগঞ্জের নমিনেশন আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীপু সাহেবকে দিয়েছে। আমরা চাই, আমরা দানের শীষকে বিশ্বাস করি। আমরা দানের শীষের একজন কর্মী হিসেবে কাজী মনির সাহেব আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে সেইভাবে আমরা দানের শীষের জন্য কাজ করব। কিন্তু মুখটা অনেক দূর, এই কথা আপনারা মনে রাখবেন। তাই আমরা সংঘবদ্ধভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করব, কাজী মনির সাহেবের নির্দেশনা মতো কাজ করব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সবাই। আমরা একসাথে কাজী মনির সাহেবের হাতকে শক্তিশালী করে কাজী মনির সাহেব যে নির্দেশনা দিব সেইভাবে কাজ করবো। হবে বীর মুক্তিযোদ্ধা কাজী মনির সাহেব এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন বাজি রেখে এদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। আপনাদের মনে রাখতে হবে, উনি এদেশের সাধারণ মানুষকে ছেড়ে উনি কখনো এসি রুমে ঘুমান নাই। উনি সারাক্ষণ রূপগঞ্জের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন, আপনাদেরকেও ছেড়ে চলে যান নাই। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস একজন ত্যাগী মেধাবী বিচক্ষণ লোককে নমিনেশন দেয়নি, কর্মী বেতনায় দেয়নি। এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ভালো জানেন। কিন্তু আমাদের প্রিয় নেতার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি কি এই রূপ দেখেছিলেন যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে হাত ধরে যুবদলের দায়িত্ব দিয়েছিলেন? তিনি এদেশের স্বাধীনতার সংগ্রামে জীবন বাজি রেখে কাজ করেছেন, যিনি রূপগঞ্জ থানা বিএনপির দায়িত্ব পালন করেছেন, যিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব পালন করেছেন, যিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডেকে বিজেপির সভাপতি বানিয়েছেন। এমন একজন ত্যাগী নেতাকে